জমিদার মশাই, গোডাউনে আগুন লেগে গেছে, আসেন আসেন আসেন। এ এ কি রে, আমার তো আমার সব সর্বনাশ হয়ে গেল। কিভাবে হলো এসব? তোমরা সবাই কেমন আছো? তোমরা কি সবাই এসেছো? হ্যাঁ বুড়িমা, আজ কি গল্প শোনাবে আমাদের? বলো না, বলো না ও বুড়িমা, আজ কি গল্প শোনাবে আমাদের? আজ তোমাদের একটা মজার গল্প শোনাবো। সবাই মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? হ্যাঁ বুড়িমা, তুমি বলো তারপর কি হয়েছিল। বলো বুড়িমা, বলো বলো বলো। তাহলে শোনো তবে। এক গ্রামে দীপন নামের এক গরিব দিনমজুর বাস করত। সে ছিল সহজ সরল। তার বউ আর সে মিলে একটি ছোট ঘরে বসবাস করত। একদিন বিকেলে কাজ শেষে বাড়িতে আসে। তারপর কি গো, একেবারে যে খালি হাতে ফিরে এলে? বাজার থেকে কিছু আনতে পারোনি? আজও কি তোমার টাকা দেয়নি মালিক? না গো গিন্নি, আজও মালিক টাকা দিল না। বলল কাল নিশ্চয়ই পাবি। তাই আজ আর বাজার করতে পারিনি। তোমাকে যে কি বলবো, এতটা বোকা হলে চলে? মালিকের কাজ করার আগেই মিটিয়ে নিতে পারো না? তাহলে তো আর এমন হয় না। তোমার যে কবে একটু বুদ্ধি শুদ্ধি হবে? তুমি তুমি ঠিকই বলেছ গিন্নি। এরপর থেকে যেখানে কাজে যাব আগে থেকে মিটিয়ে নেব। এখন বলো, আজ কি রান্না বান্না কিছু হয়েছে নাকি গো? সে আর বলতে, আমি জানি তুমি কিছু একটা করবাই, তাই নিজেই কিছু কচু শাক দিয়ে একটু কচু তেল রান্না করেছি। যাও, হাত মুখ ধুয়ে জল দিয়ে আসো, আমি ভাত বেড়ে দেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এই যাব আর আসবো। খুব খিদে পেয়েছে গো। দীপন হাত মুখ ধুয়ে আসে এবং খাবার নিয়ে বসে দীপনের বউ তাকে বাতাস করছে। খেতে খেতে দীপন আর তার বউ নানা কথা বলে। এরপর সন্ধ্যা নেমে আসে, পাখিরা উড়ে যায় নিজ গন্তব্যে। রাতে বিছানায় শুয়ে বউ বলে, কাল কোথাও কি কাজের সন্ধান পেয়েছো? কাল থেকে কাজ না করলে তো কয়েকদিন পরে আর কিছু বাকি থাকবে না গো, না খেয়ে থাকতে হবে। গিন্নি, তুমি এত চিন্তা করো না। উপরওয়ালা একটা না একটা ব্যবস্থা করে দিবেনি। দেখি কাল সকাল সকাল বেরিয়ে যাব, দেখি কোনো কাজ মিলে নাকি। তাই বা যেখানেই যাও, কাজের টাকার কথাটা যেন মাথায় থাকে। এবার যেন তোমাকে আর কেউ ঠকাতে না পারে, বুঝেছো তো? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ গিন্নি, এবার আর ভুল হবে না। তুমি বরং একটু ঘুমাও, কাল সকালে একটু জলদি জলদি ডেকে দিও তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুমো ঘুমো। সকালবেলা পাখির ডাক আর চারদিকে মোরগ ডাক দিচ্ছে। এদিকে দীপনের বউ দীপনকে ডেকে দেয়। সে উঠে হাত মুখ ধুয়ে কিছু মুড়ি বাতাসা খেয়ে বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে। অনেক পথ হাঁটার পর সে একটা নতুন গ্রামে হাজির হয় এবং কোনো ঘোষণার আওয়াজ পায়। সে এগিয়ে গিয়ে দেখে অনেক লোক এক জায়গায় জড়ো হয়ে ঘোষণা শুনছে। শোনেন শোনেন গ্রামবাসী, আমাদের জমিদার মশাই তার বাড়িতে কাজের লোক রাখবে। যে নিষ্ঠা ও সততার সাথে 2 মাস কাজ করবে তাকে পরের 3 মাসের বেতন এমনিতেই দেওয়া হবে। তবে কেউ যদি 2 মাসের আগে কাজ ছেড়ে দেয় তাকে কোনো বেতন দেওয়া হবে না। শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন। এখানে যেতে হবে। সকাল থেকে তো আর খুঁজলাম না, কোনো কাজই তো পাচ্ছি না। যেভাবেই হোক
2 মাস কাজ করতে পারলেই 3 মাসের বেতন পাওয়া যাবে। যাই যাই, জমিদার মশাইয়ের কাছে যাই। জমিদার একটি চেয়ারে হেলান দিয়ে বসে আছে, তার পাশে হুকো রাখা। মাঝে মাঝে গড়গড় আওয়াজ করে জমিদার হুকো টানছে। দীপন জমিদারের কাছে যায়। জমিদার মশাই, আমি আপনার কাছে কাজের জন্য এসেছি। আমাকে কাজ দিন, আমি যে কোনো কাজ করতে পারি। তা বেশ তো, তবে তুই কি আমার শর্তের কথা জানিস? কি শর্ত আমি ঘোষণা করেছি? আগে হ্যাঁ জমিদার মশাই, আমি সবটা শুনেছি। আমি আপনার কথায় রাজি, সব শর্ত মেনে নিব। তা তো বুঝলাম, পরে কিন্তু আবার কোনো ভেজাল বাঁধাস না যেন। এই বলে জমিদার মশাই তার চেয়ার থেকে উঠে তার ড্রয়ার থেকে কাগজ বের করে দীপনের দিকে দেয়। এই নে, এই চুক্তিনামাতে একটা টিপসই দে দেখি। আমি বাবু কোনো ভেজাল চাই না, কারণ তুই যদি 2 মাস কাজ করিস তো আমাকে 3 মাসের মাইনে দিতে হবে, তাই এটা থাকাটা দরকার। আপনি ঠিকই বলেছেন জমিদার মশাই। তাহলে দিন, কোথায় যেন টিপ দিতে হবে? এই নেন, হয়েছে তো। এবার কাজের আগেই চুক্তি করে নিলাম, এটাই ভালো হলো। এবার আর আমাকে কেউ ঠকাতে পারবে না। ঠিক আছে, তাহলে কাল থেকে কাজে লেগে পড় নাকি? আগে জমিদার মশাই, কাল থেকেই তবে কাজে আসবো। এখন যাই কেমন? শোন, কাল সকাল সকাল এসে কাজ বুঝে নিস। আগে ঠিক আছে। পরদিন সকালবেলা চারদিক পাখির কিচিরমিচির শব্দ, নতুন একটা দিনের পরিবেশ। দীপন জমিদার বাড়িতে পৌঁছায়। সে সব কাজ বুঝে নেয়। প্রায় সব কাজই সে মনোযোগ আর নিষ্ঠার সাথে করতে থাকে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। তোমরা কি গল্প শুনছ নাকি মনোযোগ আছে তো তোমাদের? হ্যাঁ বুড়িমা, তুমি বলো তারপর কি হয়েছিল। বলো বুড়িমা, বলো বলো বলো। কাজের আর মাত্র কয়েকদিন বাকি। তখন জমিদার তার কৌশল অবলম্বন করে সে দীপনকে ডাকে। দীপন, দীপন, কোথায় গেলি? এদিকে আয় তাড়াতাড়ি। আরে দীপন! আগে এই যে জমিদার মশাই, কি কাজ করতে হবে বলেন? শোন, আমার আড়তে যা, সেখানে পেঁয়াজ রাখা আছে। সেখান থেকে ভালো পেঁয়াজ আর খারাপ পেঁয়াজ আলাদা করবি। পারবি তো? জি মানে, হ্যাঁ 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 হ্যাঁ, পারবো জমিদার মশাই। আমি তাহলে যাই, কাজগুলো করে ফেলি। যা যা, তাড়াতাড়ি করিস। তুই এত পেঁয়াজ কখনোই বেছে শেষ করতে পারবি না। আর আমাকেও 3 মাসের বেতন দেওয়া লাগবে না। দীপন সব পেঁয়াজ একে একে বেছে ফেলে। সে সব কাজ শেষ করে জমিদারের কাছে যায়। জমিদার তার কাজ দেখে অবাক হয়ে যায়। জমিদার এবার অন্য চাল চালে। কিরে দীপন, সব কাজ ঠিকমতো করেছিস তো নাকি? জি জমিদার মশাই, সব কাজ শেষ। ঠিক আছে, এবার তবে যা, একটা জগ আর একটা গ্লাস নিয়ে আয় তো দেখি। তুই এখন একটা কাজ কর, এই যে জগ দেখতে পাচ্ছিস, এই জগ গ্লাসের ভিতরে রেখে দে। হ্যাঁ, এটা কি করে সম্ভব জমিদার মশাই? এটা তো আমি পারবো না। কি বলে? তাহলে তুই পারবি না? শর্ত মতে তাহলে তোকে চলে যেতে হবে। যা, বের হয়ে যা, একটা কানা কড়িও তুই পাবি না। জমিদার মশাই, এটা করবেন না, এটা করবেন না। আমি গরিব মানুষ, আপনি আমাকে এভাবে ঠকাবেন না। আপনি আপনি শুধু আমাকে 2 মাসের বেতনটাই দেন দয়া করে। তা তো হবে না, শর্ত মতে তোকে এটা মেনে নিতে হবে। যা, চলে যা এখান থেকে এখন।
দীপন অনেক কষ্ট নিয়ে হতাশ হয়ে বাড়ি পৌঁছায়। সে তার বউকে সব ঘটনা খুলে বলে। তার বউ সব শুনে জমিদারের বাড়িতে কাজ করার জন্য প্রস্তুতি নেয়। পরদিন সকালবেলা দীপনের বউ জমিদার মশাইয়ের বাড়ি যায়। কে কে তুই কি জন্য এসেছিস? আগে জমিদার মশাই, শুনলাম আপনার নাকি কাজের লোকের প্রয়োজন, তাই তো আমি কাজ করতে এসেছি। তা তো বুঝলাম। তো কাজ করার আগে আমার কিছু শর্ত রয়েছে, সেগুলো মেনে নিতে পারবি তো? হ্যাঁ, তা পারবো। শর্ত কি শুনি জমিদার মশাই? শর্তটা হচ্ছে 2 মাস কাজ করতে পারলে পরের 3 মাসের বেতন পাবি কোনো কাজ ছাড়াই, আর না পারলে একটি টাকাও পাবি না। ঠিক আছে জমিদার মশাই, তবে আমারও একটা শর্ত আছে। এই 2 মাসের আগেই যদি আপনি আমাকে ছেড়ে দেন, তাহলে 3 মাস সহ আরও 3 মাসের বেতন একেবারে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোকে তো 2 মাস পরেই এখান থেকে বের হয়ে যেতে হবে। যা, তবে কাজ শুরু কর। তা হবে খান, তা হবে খান। আগে চুক্তিপত্রে টিপসইটা দিয়ে নেই, আর আপনিও টিপসইটা দিয়ে দিন জমিদার মশাই। তারা দুজনেই টিপসই দেয়। দীপনের বউ কাজ শুরু করে দেয়। 2 মাস হবার কয়েকদিন আগে দীপনের বউ তার কেরামতি দেখাতে থাকে। জমিদার মশাই ফুলের টব খুব ভালোবাসেন, এটা দিয়েই শুরু। কে তো কি করলি রে, কি ভাঙলি? আগে জমিদার মশাই, একটা টব ভেঙে গেছে, আর কি হঠাৎ করে হাত ফসকে পড়ে গেল যে। তোদের নিয়ে আর হয় না, কিসব করিস না। দাঁড়া, তোকে এবার এখান থেকে বের করছি। যা তো, আমার জন্য একটা জগ আর একটা গ্লাস নিয়ে আয়। এখনই যাই জমিদার মশাই। দীপনের বউ একটা জগ আর গ্লাস নিয়ে আসে। আগের বারের মতোই জমিদার তার কুট চাল দেয়। কেতকীকে বলে, এই গ্লাসের মধ্যে এই জগটা রাখ, পারবি তো? না পারলে কিন্তু। কি যে বলেন না জমিদার মশাই, এটা কোনো ব্যাপার, এই দেখেন। এই বলে কেতকী জগটা এক আছাড় দিয়ে ভেঙে ফেলে আর গ্লাসের মধ্যে রাখে। জমিদার তা দেখে অবাক হয়ে যায়। জমিদার এবার অন্য কৌশল অবলম্বন করে। এবার জমিদার বলে, যা, এবার তবে আমার গোডাউনে যা দেখি। সেখানে অনেক পেঁয়াজ আছে, সেখান থেকে ভালো আর খারাপ পেঁয়াজ বেছে আলাদা কর, কেমন? আচ্ছা জমিদার মশাই, এই তো যাচ্ছি যাচ্ছি। জমিদার মশাই, গোডাউনে আগুন লেগে গেছে, আসেন আসেন আসেন। কি রে, আমার সব সর্বনাশ হয়ে গেল, কিভাবে হলো এসব? জমিদার মশাই, ওখানে খুব অন্ধকার ছিল, তাই মোমবাতি নিয়ে গেছিলাম, হঠাৎ একটা বস্তাতে আগুন ধরে গেল। ওরে, তুই আবার কি ক্ষতি করলি? যা, এখনই যা এখান থেকে, তোরা আর এখানে কাজ করতে হবে না। তাহলে শর্ত মতে আমাকে মোট 8 মাসের বেতন দিয়ে দেন। একটি টাকাও দিব না তোকে, দূর হয় এখান থেকে। যদি টাকা না দাও, তবে গ্রামের সবাইকে বলে দেব আপনার কথা, আপনার চালাকির কথা, তারপর কি হয় দেখবেন। তুই আসলে কে রে? আমি হলাম দীপনের বউ, যাকে আপনি অন্যায়ভাবে এখান থেকে বের করে দিয়েছিলেন, একটি টাকাও না দিয়ে। এবার আমাকে মোট 10 মাসের বেতন দিবেন, আমার 8 মাসের আর দীপনের 2 মাসের। এই নাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনো মানুষকে ঠকাবো না, আমাকে ক্ষমা করে দাও। তোমরা এই গল্প শুনে কি বুঝতে পারলে তা নিশ্চয়ই জানাতে ভুলবে না, কেমন?